ভিউয়ার্স, এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসমূহ দেখব। আর তার আগে একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা রুল 1-এ দেখতে পাচ্ছি বাকি অনলি থাকলে কী হবে? বাকি যদি অনলি থাকে তাহলে ব্যক্তি বা আল্লাহ বুঝালে তাহলে নান বাট হবে, বস্তু হলে নাথিং বাট, আর বয়স বা সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন। তো চলো আমরা উদাহরণ দেখি নিই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এখানে আল্লাহ বুঝাইছে, আল্লাহ হলে আমার এখানে হবে নান বাট, তাহলে অনলির জায়গায় আমরা নান বাট দিয়ে দেবো আর বাকিটা সেম রেখে দেব। এখানে শুধু ব্যাকরণগত পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তারপর বলা আছে শি লাইকস অনলি সুইটস, সে শুধু মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে আমরা বস্তু বুঝাইছে, বস্তু হলে কী হবে? বস্তু হলে নাথিং বাট, তাহলে শি লাইকস অনলির জায়গায় আমরা নাথিং বাট দিয়ে দেবো, নাথিং বাট সুইটস। তারপর বলা হয়েছে হি ইজ অনলি 10, তো এখানে বয়স বোঝানো হয়েছে তার মাত্র 10 বছর। তো এখানে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। তাহলে অনলির জায়গায় আমরা হয় নট মোর দেন দেব অথবা নট লেস দেন দেব। তো এখানে বলা হয়েছে হি ইজ অনলি 10, তাহলে হি ইজ নট মোর দেন 10, তার 10 বছরের বেশি নয়। অথবা হি ইজ নট লেস দেন 10, তার 10 বছরের কম নয়, অর্থাৎ 10 বছর। আমরা এখন দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 2 এবং রুল 3। তো রুল 2 বলা হয়েছে বাক্যে বথ ডট ডট অ্যান্ড থাকলে বথের জায়গায় নট অনলি হবে আর অ্যান্ডের জায়গায় বাট অলসো হবে। বথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এখানে বলা হয়েছে হি ইজ বথ ইন্টেলিজেন্ট অ্যান্ড অনেস্ট। এখানে বথ আছে, তারপর অ্যান্ড আছে, তাই বথ ডট ডট অ্যান্ড, তাই আমাদের এই রুলে পড়েছে। তাহলে হবে হি ইজ, এই বথের জায়গায় নট অনলি, তো নট অনলি দিলাম, তারপরে ইন্টেলিজেন্ট লিখবো, তাহলে এই অ্যান্ডের জায়গায় বাট অলসো দিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপর আমরা রুল 3 দেখব। রুল 3-তে বলা হয়েছে বাক্যে অ্যাজ সুন এজ থাকলে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে প্রথম অ্যাজের জায়গায় নট লেস অথবা নট মোর হবে আর পরের অ্যাজের জায়গায় দেন হবে। তাইলে একটা এক্সাম্পলের সাথে আমরা দেখি না এটা। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। তো এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তাহলে আমার এখানে এই প্রথম অ্যাজের জায়গায় নট মোর দেব আর পরের অ্যাজের জায়গায় দেন দেব। এখানে আমরা নট লেসও দিতে পারি। তাহলে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, হি ইজ নট মোর স্ট্রং দ্যান এ লায়ন। আশা করি তোমরা বুঝেছ। ভিউয়ার্স, এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 4 আর রুল 4-এ আমরা অনেকগুলো রুল নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে সামটাইমস থাকলে নট অলওয়েজ হবে, মেনি থাকলে নট এ ফিউ হবে, এ ফিউ থাকলে নট মেনি, মাছ থাকলে নট এ লিটল, এ লিটল থাকলে নট মাছ হবে। তো আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখব এগুলো কীভাবে আমরা এখানে প্রয়োগ করব। তো বলা আছে এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি। তো রুলে বলা আছে সামটাইমস থাকলে নট অলওয়েজ হবে। তো আমরা অ্যান্সার এ ডে লেবারার ইজ পর্যন্ত লিখে নেব। তারপর এই সামটাইমস যেহেতু আছে, এই সামটাইমসের জায়গায় আমরা শুধু নট অলওয়েজ দিয়ে দেবো আর বাকি সব ঠিক রেখে শুধু সামটাইমসের জায়গায় নট অলওয়েজ দিয়ে দেব। তারপর ম্যানি থাকলে নট এ ফিউ। তো দেয়ার আর ম্যানি বয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে ম্যানি আছে, তো ম্যানি থাকলে ম্যানি রুল কি? ম্যানি থাকলে নট এ ফিউ হবে। তো আমরা এখন দেয়ার অয়ার পর্যন্ত লিখবো, তারপর ম্যানি আছে, ম্যানির জায়গায় জাস্ট নট এ ফিউটা ব্যবহার করব আর বাকি সব সেম রেখে দেব। তারপর বলা হয়েছে এ ফিউ থাকলে নট মেনি হবে। তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। তো এখানে আই হ্যাভ আমরা এখানে রেখে দেব।
আর এফ ইউ রুল যেহেতু আমরা এখন পড়ছি, এফ ইউ থাকলে নট মিনি হবে, তো এফ ইউর জায়গায় শুধু আমরা নট মিনি দিয়ে দেবো, আর বাকি সব ঠিক রেখে দেব। তারপর হচ্ছে মাছ থাকলে নট এ লিটল। তো ভিউয়ার্স উদাহরণে বলা আছে হি হ্যাজ মাছ মানি, তাহলে এখানে মাছ আছে, এখানে মাছের রোলে পড়েছে, মাছ থাকলে নট এ লিটল হবে। আমরা শুধু মাছের জায়গায় নট এ লিটল দিলে আমরা এই অ্যান্সারটা হয়ে যাবে, আর বাকি সব সেম লিখে দেবো। আগে পরে যেগুলো আছে সব সেম, শুধু মাছ থাকলে নট এ লিটল ব্যবহার করব। তারপর বলা হয়েছে এ লিটল থাকলে নট মাছ হবে, মানে একটা বিপরীত, মাছ থাকলে নট এ লিটল, তারপর হচ্ছে এ লিটল থাকলে নট মাছ। তো এখানে দ্য পন্ড হ্যাজ এ লিটল ওয়াটার, তো এখানে এ লিটল যেহেতু আছে, লিটলের সাথে সম্পর্ক আছে কার মাছ, তাহলে এখন আমরা শুধু মাছের আগে নট দিয়ে দেবো, যেহেতু আমরা এটাকে নেগেটিভ করতেছি। তো দ্য পন্ড হ্যাজ নট মাচ ওয়াটার। আশা করি তোমরা এই রুলটা বুঝেছো। আমরা এখন রুল 5 ও রুল 6 দেখব। তো রুল 5 বলা হয়েছে বাক্যে এভরি থাকলে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস অবজেক্ট। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এর আগের রুলগুলোতে শুধু মুখস্থ করলেই হতো, কিন্তু এরা একটু গ্রামারের একটা রুল হিসাবে পড়ছে। দেয়ার ইজ নো এভরি এর পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস অবজেক্ট। তো এখানে আমরা একটা এক্সাম্পলের সাথে আমরা দেখি নিই এটা। তো এখানে সেন্টেন্সে এভরি আছে, তাহলে যদি এভরি থাকে তাহলে কী হবে, দেয়ার ইজ নো আনতে হবে প্রথমে আমাদের। দেয়ার ইজ নো আনলাম, দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের ওয়ার্ড, এখানে এভরি এর পরের ওয়ার্ড হচ্ছে মাদার, তাহলে আমরা এখানে মাদার আনলাম। তারপর হচ্ছে বাট, তাহলে আমরা এখানে বাট দিলাম। তারপর হচ্ছে অবজেক্ট, লাভস হার চাইল্ড হচ্ছে এখানে অবজেক্ট, লাভস হার চাইল্ড দিয়ে দিলাম, তাহলে আমাদের একটা অ্যান্সারটা হয়ে গেল। তারপর আমরা দেখব রুল 6। রুল 6 বলা আছে বাক্যে মাস্ট থাকলে কীভাবে আমরা এটাকে নেগেটিভ করব। তো বাক্যে যদি মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বাট প্লাস বাক্যাংশ দিয়ে দিলেই হবে। তো এখানে মাস্ট আছে, তো মাস্টের জায়গায় আমরা ক্যান নট বাট দেবো। তো এই মাস্টের জায়গায় ক্যান নট বাট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইউর প্যারেন্টস। ভিউয়ার্স এখন আমরা রুল 7 এবং রুল 8 দেখব। তো রুল 7 বলা হয়েছে বাক্যে টু ডট টু থাকলে সু ডট ডট দ্যাট হবে এবং প্লাস সাবজেক্ট অথবা আর ক্যান অথবা কুড হবে প্লাস নট প্লাস অবজেক্ট। তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখে ফেলি। তো উদাহরণ বলা হয়েছে হি ইজ টু উইক টু ওয়াক। তো এখানে আমার এই টু এর জায়গায় প্রথম টু এর জায়গায় আমার সু দিতে হবে, তারপর উইক, তারপর এর পরের টু এর জায়গায় আমরা ডেট দেব। ডেট দেওয়ার পরে বলা আছে সাবজেক্ট দিতে হবে। তো আমার সাবজেক্টের জন্য আমরা পূর্বের জায়গায় দিতে হবে। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, তো হি দেবো আমরা। তো এখানে আমরা কেন অথবা কোড, এখন আমরা কোনটা দেবো, ইজ যেহেতু এখানে এটা প্রেজেন্ট, তাহলে আমাদের ক্যান দিতে হবে। ওয়াজ থাকলে আমরা কোড দিতাম, তারপর নট দিতে হবে নট, তারপর অবজেক্ট আছে কি ওয়াক। আশা করি তোমরা এটা বুঝেছো। তারপর রুল 8 দেখবো আমরা। বাক্যটি চিরন্তন অর্থবোধক শব্দ হলে ইন্টারগেটিভের মতো করতে হয়। তো আমরা এর এফার্মেটিভ টু নেগেটিভের পরে আমরা এফার্মেটিভ টু ইন্টারগেটিভের ক্লাস করব, তাহলে তখন আমরা আরও এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো এখানে আমরা একটু বলে ফেলি, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা আমাদের প্রথম আনতে হবে, তারপর প্লাস নট দিতে হবে, আর তারপরে যে বাকি অংশগুলো আছে সেগুলো লিখে দেবো। আশা করি তোমরা এটা বুঝেছো। ভিউয়ার্স এখন আমরা দেখব রুল 9 এবং রুল 10। তো রুল 9 বলা হচ্ছে অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় সেন্টেন্স। তাহলে এখানে আমরা দেখব এর একটা এক্সাম্পল। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। যেহেতু অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার এই রুলটা প্রয়োগ করতে হবে এখানে। তো অ্যাজ সুন অ্যাজ যেহেতু আছে, তা আমরা প্রথমে শুরু করবো নো সোনার হেড দিয়ে, তো নো সোনার হেড দিলাম। তারপর সাবজেক্ট আনতে হবে, তো সাবজেক্ট হচ্ছে উই, তারপর V3 অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আনতে হবে। তো ফার্স্ট পার্টিসিপল এটা হচ্ছে এই রেজিস্টের ফার্স্ট পার্টিসিপল। তারপর হচ্ছে বাকি অংশ হচ্ছে দ্য স্টেশন, তারপর হচ্ছে দেন এবং দ্বিতীয় সেন্টেন্স। আসলে তোমরা এটা বুঝেছো। তারপর আমরা দেখবো রুল 10। রুল 10-এ বলা হয়েছে বাক্যে অলওয়েজ থাকলে
নেভার প্লাস ইনফরমেটিভ ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড। তো এখানে বলা আছে মাইন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তো অলওয়েজ আছে, তাহলে আমরা অলওয়েজ যদি থাকে তাহলে আমরা নেভার প্লাস আর যে ইনফরমেটিভ ওয়ার্ডটা থাকবে এর বিপরীত ওয়ার্ডটা ব্যবহার করব, তাহলে দুইটার অর্থ একই হয়ে যাবে। আশা করি তোমরা এই দুটা রুল বুঝেছ। বন্ধুরা এখন আমরা দেখব ইনফরমেটিভ টু নেগেটিভের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ রুলটা। তাহলে বাক্যের যদি নির্দিষ্ট কোনো নিয়মে না থাকে তাহলে আমরা কি করব, যদি এতক্ষণ আমরা যে রুলগুলো পড়ছি এই রুলে যদি না থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ইনফরমেটিভ ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই, হি ইজ এ গুড বয়। এটা কিন্তু এতক্ষণ আমরা যে রুলগুলো পড়ছি এর মধ্যে কোনোটাই পড়ে নাই, তাইলে আমরা এই রুল অবলম্বন করবো এখানে। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমার ইজ, তারপর অক্সিলারি ভার্বের একটা নট দিতে হবে, তো নট দিয়েছি। তারপর এফার্মেটিভ ওয়ার্ডটির নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হবে, তাহলে ব্যাড, গুড আছে, নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ব্যাড, আর বাকি অংশ কি বয়। আশা করি তোমরা এফার্মেটিভ টু নেগেটিভের সবগুলো রুল বুঝেছ। না থাকলে, না বুঝলে আমাদের কমেন্টে জানিয়ে দাও। আর যদি সবগুলো বুঝে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।